ড্যাশবোর্ডটা লাল হয়ে আছে কেন? এর মূল কারণগুলি হচ্ছে আপনাদেরকে ডিটেইলসলি বলবো, একটু সাথে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন। সো আজকে ফেসবুকে কিছু টিপস আমি আপনাদেরকে বলবো। ফেসবুকে যদি আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হয়, সর্বপ্রথম যেই কাজটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মিউজিক ব্যবহার করা যাবে না। ফেসবুক অ্যালগোরিদম থেকেও যে মিউজিকগুলো আপনাদেরকে ব্যবহার করতে দিচ্ছে সেই মিউজিকগুলো ব্যবহার করা যাবে না। সেই মিউজিক ব্যবহার করলেও আপনাকে কপিরাইট ইস্যু দিবে। এই যে দেখেন আমার ফেসবুকটা এভাবে লাল হয়ে আছে, কী জন্য? আমি সর্বপ্রথম আপনারা তো ফেসবুক যারা ব্যবহার করেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে যারা যাচ্ছেন তারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। তো প্রোফাইল রিকমেন্ডেশনে যদি আমি যাই, তারপরে এখানটা আমার প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে। এই যে প্রোফাইল স্ট্যাটাসে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমাকে দেখাচ্ছে কি প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, মার্কেট প্লেস ইজ অ্যাক্টিভ। ওকে, তো আমরা এখন মনিটাইজেশনে যদি ক্লিক করি, ব্যাকে গিয়ে এখানে দেখাচ্ছে মনিটাইজেশন ইস্যুস। ঠিক আছে, ইউ আর এবল টু earn money but it may be at risk for monetization restriction. See our partner monetization policy for more details. Unoriginal content, এখানে দেখাচ্ছে কি unoriginal content, মাইমুনা আক্তার share content that our technology related was unoriginal or তো কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা, এই যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে যদি আমি যাই তাহলে আমাকে আনঅরিজিনাল কন্টেন্ট দেখাচ্ছে। ওকে ফাইন, এখন এই জিনিসটা আমরা একটা প্রবলেম পেয়ে গেলাম। এরপরে আমরা 3 ডট লাইনে চলে যাব, স্ক্রল করে আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। এই যে আমরা একটু স্ক্রল করে নিচে গেলাম, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব, সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর রিপোর্টসে ক্লিক করলাম, এখানে কোনো রিপোর্ট নেই। ঠিক আছে, এটা ওকে আছে। ইউর অ্যালার্ট আমি ক্লিক করার পরে এটা আপনারা কন্টিনিউয়াসলি প্রতিদিন দেখবেন, প্রতিদিন চেক করবেন। যদি এই ধরনের কোনো প্রবলেম এসে থাকে, ঠিক আছে, তাহলে এই ধরনের প্রবলেম যদি এসে থাকে তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে, আর নয়তো বা আপনার পেজের রিচ সবসময় ডাউনে যাবে। সো ভিডিওগুলো ইউর অ্যালার্টে গিয়ে ভিডিওগুলো ডিলিট করতে হলে কি করতে হবে, ভিডিওতে যেতে হবে। দেখো ভিডিওটা কিন্তু আমারই, বাট এখানে মিউজিকটা দেওয়া হয়েছিল আলাদা। সো এই মিউজিকটা আমার এই মিউজিকটা কি হয়েছে, এই যে রেভিনিউ উইথ মিউজিক রাইটস অনার। ঠিক আছে, এটা মিউজিকের রেভিনিউটা আমাকে শেয়ার করতে হবে, নয়তো কপিরাইট ইস্যু থাকবে। সো এটা কন্টিনিউতে ক্লিক করব। এখানে যদি আপনি রেভিনিউ শেয়ার করতে চান তাহলে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারে ক্লিক করতে হবে। আর যদি বলেন যে আপনি অ্যাপ্লাই করবেন যে মিউজিকটা আপনার, তাহলে সাবমিট ডিসপিউটে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করে দিবেন। আর যদি যে না আমি রিমুভ করে দিব, কারণ রিমুভ করে দেওয়া বেটার, কারণ আপনি অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারে দিলেও আপনার এই যেই কপিরাইট ইস্যুটা আছে, ঠিক আছে, এটা যাবে না। আর যদি আপনি রিমুভ ভিডিওতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে ভিডিও ডিলেটে ক্লিক করেন, ডিলিট ভিডিওতে ক্লিক করেন, দেন ক্লোজ। ওকে ফাইন, আমি আবার নেক্সট চলে গেলাম, এরপর আবার সাপোর্ট ইনবক্সে চলে গেলাম, ইউর অ্যালার্টে চলে গেলাম, দেন আবার আমি এই ভিডিওটা ডিলিট করলাম, ভিডিওটা ক্লিক করলাম। ক্লিক করার পরে সি ডিটেলসে যাব। দেখো এই ভিডিওটা আবার আমাকে ডিলিট করে দিতে হচ্ছে। ঠিক আছে, খুব ফানি সুন্দর একটা ভিডিও ছিল, এই ভিডিওটাও আমাকে ডিলিট করে দিতে হচ্ছে। ওকে ফাইন, তারপরে আবার আমি আমি আবার 3 ডট লাইনে গিয়ে সাপোর্ট ইনবক্সে যাব। সাপোর্ট ইনবক্সে গিয়ে ইউর অ্যালার্টে যাব। ইউর অ্যালার্টে গিয়ে এই যে দেখো আমার মেয়ে ভিডিওটা বানিয়েছিল, এই ভিডিওটাও আমাকে কি করতে হচ্ছে, এই ভিডিওটারও আমাকে ডিলিট করে দিতে হচ্ছে, না তো যেই প্রবলেমটা আছে এই প্রবলেমটা যাবে না। আমি যদি অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারও দিই তাহলেও যাবে না। এখন দেখেন আমি এখানে
সাপোর্ট ইনবক্সে গেলাম, সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে ইউআরএলটি ক্লিক করার পরে নো ভায়োলেশন, আমার এখানে কোনো ভায়োলেশন নাই। তো আপনারা যে কাজটা করবেন প্রতিদিন হচ্ছে এই হচ্ছে সাইটগুলো হচ্ছে চেক করবেন, ফেসবুকে চেক করে দেখবেন যে কোথাও কোন প্রবলেমটা আছে কিনা। যদি প্রবলেম থেকে থাকে তাহলে ভিডিওগুলো মিউজিক, সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফেসবুকে আপনি মিউজিক ব্যবহার করবেন না, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।